হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওতে দৌড় প্রতিযোগিতার যে অঙ্কগুলি হয়, আজকে 10টি অঙ্ক করে নেব। দেখো, এই অঙ্কগুলি করানোর আগে তোমাদের বুঝে নিতে হবে যে দূরত্ব সমান সমান স্পিড ইনটু টাইম। এটা তোমাদের জেনে নিতে হবে। এই একটি সূত্রেই সব অঙ্কগুলি হয়ে যাবে। দেখো, আর একটা জিনিস, দূরত্ব ধরো 2:1, তাহলে স্পিডের যে অনুপাতটা হবে সেটাও 2:1 হবে। আর যদি এখানে টাইমের অনুপাত বলা হয় তাহলে টাইমের ক্ষেত্রে এটা উল্টে যাবে, কারণ যার স্পিড বেশি তার টাইম কম লাগবে, আর যার স্পিড কম তার টাইম বেশি লাগবে, তাই না? আজকের 10টি অঙ্ক এই একটি কনসেপ্টেই হয়ে যাবে। দেখো, প্রথম অঙ্ক কি বলেছে? প্রথম অঙ্ক বলেছে একটি 100 মিটার দৌড় প্রতিযোগিতায় এ বিকে 25 মিটারে ও বি সিকে 4 মিটারে পরাজিত করে। এই প্রতিযোগিতায় এ সিকে কত মিটারে পরাজিত করে? দেখো, আমি ধরলাম একটি 100 মিটারের ট্রাক। এখানে এ বিকে 25 মিটারে পরাজিত করছে, অর্থাৎ এ যখন 100 মিটার পৌঁছে যাচ্ছে তখন বি 75 মিটারে থাকছে, তবেই তো 25 মিটারে হারাচ্ছে, তাই তো? আর এখানে এই 100 মিটার ট্রাকেই বলেছে বি সিকে 4 মিটারে পরাজিত করছে। তাহলে বি যখন 100 মিটার যায় তখন সি যাচ্ছে 96 মিটার, তাই না? তাহলে বি যখন 100 মিটার যায় তখন সি 96। এবার এদের যদি অনুপাত করে দেওয়া হয় তাহলে বি কমন থাকছে, তাহলে আমি এখানে লিখে নিই এ বি সি। তাহলে এটা কাটলে 75 কাটলে 3:4, তাই তো? তাহলে এ হচ্ছে 4:3, আর বি এখানে যদি কাটা হয় 4 দিয়ে 24:25, তাহলে বি যখন 25 মিটার যায় তখন সি যাচ্ছে 24 মিটার। দেখো, এগুলো পূর্ণ করে দিই সাইডের সংখ্যা দিয়ে 3, এইদিকে 25 আছে, তার মানে এখানে 25 সাইডের সংখ্যা দিয়ে পূর্ণ করে দেওয়া হয়। এবার বলেছে অঙ্কে চেয়েছে ওই প্রতিযোগিতায় এ ও এ সিকে কত মিটারে পরাজিত করেছে। তাহলে এ আর সিকে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তাহলে 4 25 100 মিটার যখন এ দৌড়ায় তখন 3 24 72, তাহলে 72 মিটার তখন সি, অর্থাৎ 28 মিটারে পরাজিত করছে, যেটা অপশন নম্বর 3 আছে। দেখো, পরবর্তী 2 নম্বর অঙ্ক বলেছে একটি 100 মিটার দৌড় প্রতিযোগিতায় এ বিকে 10 মিটারে ও সিকে 25 মিটারে পরাজিত করে। তাহলে এই যে একটা 100 মিটারের ট্রাক, এই 100 মিটারের ট্রাকে এ যখন 100 মিটার দৌড়িয়ে দেয় তখন বি 90 মিটার, আর সি 75 মিটার যায়, কারণ সিকে 25 মিটারে হারিয়েছে এ। এবার এখানে তাই বলিনি, এখানে বলেছে যে বি সিকে কত মিটারে হারায়। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যখন বি 90 মিটার দৌড়িয়েছে তখন তো সি 75 মিটার দৌড়িয়েছে। তার মানে যদি মাঠটা 90 মিটারের হতো তাহলে কত মিটারে হারাতো? যদি মাঠটা 90 মিটারের হতো তাহলে 15 মিটার হারিয়ে দিত, তাই না? তাহলে মাঠটা যদি 90 মিটারের হতো তাহলে 15 মিটারে হারিয়ে দিত সিকে। আর যদি 100 মিটারের মাঠ হয় তাহলে কত মিটারে হারাবে? এটা যদি কাটাকাটি করা হয় 6 15 90, 6কে 100 দিয়ে ভাগ করলে 6 16 96, অর্থাৎ অপশন নম্বর এতে আছে, তাই না? দেখো, যারা বুঝতে পারোনি, এখানে দেখো যদি 90 মিটারের মাঠ হতো তাহলে 90 মিটারে
হারাচ্ছে 15 মিটারে পরাজিত করছে। 1 মিটারে কততে পরাজিত করবে? 15/90। আর 100 মিটারে ইন্টু 100, তাই না? এটা কাটাকাটি করলেই 16×2=3 হবে। দেখো 3 নম্বর অঙ্ক কী বলেছে, একটি 200 মিটার দৌড় প্রতিযোগিতায় এ বিকে 31 মিটারে ও সিকে 18 মিটারে পরাজিত করে। 350 মিটার দৌড় প্রতিযোগিতায় সি বিকে কত মিটার পরাজিত করবে? দেখো অঙ্কটি সেম অঙ্ক, শুধু এখানে 100 মিটারে হারাচ্ছিল, পুরোটা 100 মিটারে, কিন্তু এখানে 350 বলে দিয়েছে। তাহলে দেখো 200 মিটারের একটা ট্রাক, এই যে 200 মিটারের একটা ট্রাক, এখানে এ যখন 200 দৌড়ই, তখন বি কতই দৌড়বে? বি দৌড়চ্ছে 169, 31 মিটারে হারাচ্ছে। আর সি তখন 18 মিটারে পরাজিত হচ্ছে, তাই তো? তাহলে সি, এটা হচ্ছে বি। সি তাহলে মাঝখানে এক জায়গায় থাকছে, যেখানে মাঝখানে থাকছে সি 18 মিটার মানে 182 মিটার হেরে যাচ্ছে। তাহলে এখানে যদি এবার মাঠটা 182 মিটারের হতো, তাহলে বিকে কত মিটারে হারাতো? এখানে সি বিকে হারানোর কথা বলা হয়েছে। তাহলে কত মিটারে হারাচ্ছে? এটা এটা ডিফারেন্স হচ্ছে 13, তাই তো? তাহলে 13 মিটারে হারাচ্ছে যখন 182 মিটারের মাঠ। তাহলে 350 মিটারের যখন মাঠ হবে তখন কত মিটার হারাবে, তাই না? তাহলে এটা কাটাকাটি করলে 7 দিয়ে কাটলে 7×2 = 14, আর 6×7 = 42, আর এটা 7 দিয়ে কাটলে 50, 13 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 25। তা অর্থাৎ এই আছে।